হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের যে সমস্ত নতুন মিস্ত্রি ভাইরা আছে তাদের জন্য এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে বরফি বর্ডার বানাতে হয়, ফর্মা সহ কিভাবে ফিটিংস করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি যে কোনো মিস্ত্রি এই বর্ডারটি বানাতে পারবে খুব সহজ। আর যে সকল বন্ধুরা এই বর্ডারটি বানাতে পারে তো খুবই ভালো। তো আবারও বলছি, এই ভিডিওটি সম্পূর্ণ আমার নতুন বন্ধুদের জন্য যারা বরফি বর্ডার বানাতে পারছেন না, কারণ এটি খুবই সহজ একটি বর্ডার। তো চলুন শুরু করা যাক কিভাবে বরফি বর্ডার বানাতে। এখানে যে বরফি বর্ডারটি বানানো হচ্ছে সেটি 2 ইঞ্চি চওড়া এবং 5 ইঞ্চি লম্বা। এর জন্য সর্বপ্রথম আপনি 50 mm করে লম্বা স্টিক কেটে নেবেন। এখানে দুটি কালার দিয়ে বরফি বর্ডার করা হচ্ছে, একটি হচ্ছে সাদা এবং অন্যটি হচ্ছে সবুজ, এবং এর সঙ্গে আরেকটি কালারও দেওয়া আছে, সেটি পিঙ্ক কালার। তো আপনি যে বরফি কোণ কাটবেন সেই কোণ কাটার জন্য একটি পাথরের 2 সাইড থেকে 8 ইঞ্চি করে মাপ নেবেন, অর্থাৎ এই কোণা থেকে 8 ইঞ্চি, ওই কোণা থেকে 8 ইঞ্চি নিয়ে কোণ সিধাসিধি কেটে দেবেন। দেওয়ার পরে আপনি যে ফর্মা করেছেন সেই ফর্মার সঙ্গে 50 mm একটি লম্বা স্টিক দিয়ে নেবেন। তারপরে যেটা কোণ কেটেছেন সেটি ওই ফর্মার সঙ্গে সাঁটাবেন। সাঁটিয়ে দিয়ে আপনি মেশিন যখন চালাবেন তখন অলরেডি এটি বরফি কেটে যাবে। তো বরফি কিভাবে বানাতে হয় সেই ফর্মাটি আমি বিস্তারিত একটি ভিডিও বানাবো। সেই 50 mm মার্বেল প্রথমে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমি যে কোণ কাটা একটি পাথর রেখেছিলাম সেই পাথরটি 50 mm পাথরের সঙ্গে এই বর্ডার বানাতে গেলে একটি ফুল বর্ডার এবং একটি হাফ বর্ডার কাটতে হয়। তো ফুল বরফি বর্ডার দেখুন আমরা কেটে নিয়েছি। এবার হাফ বরফি বর্ডার কিভাবে কাটতে হয় সেটিও আমি আপনাদের বলে দেব। তো হাফ বরফি বর্ডার কাটতে গেলে আপনাকে প্রথমে একটি 4 ইঞ্চি পাথর কেটে নিতে হবে, এবং ওই 4 ইঞ্চি পাথরটার মিডিলে আপনি হাফ বরফির যে মডেল আছে সেই মডেলে একটি খাঁজ অর্থাৎ একটি গ্রুপ কাটতে হবে। ওই গ্রুপের মধ্যে গোটা বরফিটাকে আপনি লাগিয়ে দেবেন। দেওয়ার পরে যখন আপনি 4 ইঞ্চি পাত্তি দিয়ে মেশিন চালাবেন ওতে অলরেডি অর্ধেক বরফিটা কেটে যাবে। দেখুন ভিডিওটি একটু ফলো করলে আপনারা বুঝতে পারবেন, এবং এই ছবিটি দেখলেও আপনারা আশা করি বুঝতে পারবেন। তো এইভাবে হাফ বরফিও আপনারা কেটে নেবেন। নেওয়ার পরে এটি ফুল বরফি এবং হাফ বরফি দিয়ে সম্পূর্ণ বরফি কাজটা কমপ্লিট করতে হবে। তো দেখুন এখানে হাফ বরফি কাটা হচ্ছে। বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে কি, আর আপনি যখন বরফি কাটবেন তখন বরফির 4টে সাইডই কিন্তু এক মাপ হবে। যদি 5 ইঞ্চি হয় 4টে সাইডই কিন্তু আপনার 5 ইঞ্চি হবে। এটি কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তো এই ভিডিও থেকে আপনারা যদি কিছু জানতে পারেন, শিখতে পারেন, তাহলে আমার ভিডিওটি অবশ্যই আপনারা একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোডিং করলে সর্বপ্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা একটি কমেন্ট করবেন, কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরিত করে। তো দেখুন বন্ধুরা, ফ্লোরে এখন এই বর্ডারটি ফাইনালি আমাদের ফিটিংস করা হবে। এতক্ষণ দেখলেন বরফি বর্ডার কিভাবে ফর্মায় কাটিং করা হয়, এখন দেখবেন এই বরফি বর্ডার কিভাবে ফ্লোরে
সেটিংস করা হয়। তো এই বর্ডার দুই রকমভাবে সেটিংস করা হয়। একটি হচ্ছে কি একদিন আগে অ্যারোলাইট আঠা দিয়ে একটি পেপারের উপর অর্থাৎ যে কোনো কাগজের উপরে পেস্টিং করে রেখে দেবেন, তারপরের দিন ওই বর্ডারটি তুলে নিয়ে বসিয়ে দেবেন। আরেকটি হয় যেটি এখন আমি বর্তমান করছি, সেটি মশলাটা খুব সুন্দরভাবে লেবেলিং করে নেবেন। লেবেলিং করে নেওয়ার পরে মশলাটা একটু যেন উঁচু থাকে পাথর থেকে, সেই হিসাবে মশলাটি আপনারা লেবেলিং করবেন। তারপরে সিমেন্ট গোলা দিয়ে দেবেন, দেওয়ার পরে পরপর বর্ডারটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে একটি পাথর নেবেন, পাথর নিয়ে ফ্লোরের সঙ্গে লেবেলিং করে খুব সুন্দরভাবে বর্ডারটিকে আস্তে আস্তে ঠুকে ঠুকে বসিয়ে দেবেন। খেয়াল রাখবেন কোনো বর্ডার যেন উঁচু নিচু না থাকে, তাহলে কিন্তু আপনি যখন পালিশ করবেন পালিশের সময় সমস্যা হবে। যদি উঁচু থাকে 1-2 পয়েন্ট কোনো সমস্যা নেই, কিন্তু কোনো রকমভাবে বর্ডারটি নিচু করে বসানো যাবে না। নিচু করে বসালে বর্ডারটা ওইখানে পালিশ মেশিন কাটিং করতে পারবে না, তখন ওই জায়গাটা ডাউন হয়ে থাকবে অর্থাৎ পালিশ উঠবে না। তো সেই দিকে আপনারা অবশ্যই খেয়াল করবেন, কারণ বর্ডারের কাজ সম্পূর্ণ ধৈর্য সহকারে কাজ, এটি খুব ধৈর্য সহকারে এবং এর মাপ অর্থাৎ হিসাবটা খুব সুন্দরভাবে আপনারা করবেন, তাহলে বর্ডার কোনো দিন ভুল হবে না। আর আপনি যদি একটি বরফি বর্ডার বানাতে পারেন তাহলে অবশ্যই আপনি আরও 10টি বর্ডার বানাতে পারবেন, কারণ একটি বর্ডার থেকে 10টি বর্ডার বানানো কোনো ব্যাপারই নয়। তো এর নেক্সট ভিডিও আমার আসছে শিকল বর্ডার কিভাবে বানাতে হয়, সেই ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোডিং করব। সেই ভিডিওর ফর্মা কিভাবে বানাতে হয় সে ভিডিওতে দেখিয়ে দেবো, এবং ফিটিংস কিভাবে করতে হয় শিকল বর্ডার সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ফেসবুক থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন, এবং ইউটিউব থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে পারেন, এর জন্য আপনাকে ডেসক্রিপশনে যেতে হবে। ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা ফোন নাম্বারটি সংগ্রহ করতে পারেন এবং আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। তো আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেব। তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন, যাতে করে আমি আপনাদের নতুন নতুন ভিডিও আপলোডিং করে দেখাতে পারি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলি দেখতে থাকুন। ধন্যবাদ।